প্রত্যুষের প্রথম আভা, অরণ্যের শিশির বর্ষী পল্লবে পল্লবে ঝলমল করে উঠল। নক্ষত্র সংকেতবিদ জ্যোতিষী বললে, বন্ধু, আমরা এসেছি। পথের দুই ধারে দিক প্রান্ত অবধি পরিণত শস্য শীর্ষ, স্নিগ্ধ বায়ু হিল্লোলে দোলায়মান। আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দ বাণী। গিরিপদবর্তী গ্রাম থেকে নদী তলবর্তী গ্রাম পর্যন্ত প্রতিদিনের লোকযাত্রা শান্ত গতিতে প্রবাহমান। কুমোরের চাকা ঘুরছে গুঞ্জন স্বরে, কাঠুরিয়া হাটে আনছে কাঠের ভার, রাখাল ধেনু নিয়ে চলেছে মাঠে, বধূরা নদী থেকে ঘট ভরে যায় ছায়াপথ দিয়ে। কিন্তু কোথায় রাজার দুর্গ, সোনার খনি, মারণ উচাটন মন্ত্রের পুরাতন পুঁথি? জ্যোতিষী বললে, নক্ষত্রের ইঙ্গিতে ভুল হতে পারে না। তাদের সংকেত এখানেই এসে থেমেছে। এই বলে ভক্তি নম্র শিরে পথ প্রান্তে একটি উৎসের কাছে গিয়ে সে দাঁড়ালো। সেই উৎস থেকে জলস্রোত উঠছে যেন তরল আলোক। প্রভাত যেন হাসি অশ্রুর গলিত মিলিত গীতধারায় সমুচ্ছল। নিকটে তালিকুঞ্জ তলে একটি পর্ণকুটির, অনির্বচনীয় স্তব্ধতায় পরিবেষ্টিত। দ্বারে অপরিচিত সিন্ধু তীরের কবি গান গেয়ে বলছে, মাতা, দ্বার খোলো। প্রভাতের একটি রবি রশ্মি রুদ্ধ দ্বারের নিম্ন প্রান্তে তির্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনসংঘ আপন নারীতে নারীতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরম বাণী, মাতা, দ্বার খোলো। দ্বার খুলে গেল। মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু, উষার কোলে যেন সুখ তারা। দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্য রশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিলে আপন বীণার তারে ঝংকার, গান উঠল আকাশে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। সকলে জানু পেতে বসল, রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ়। উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের।